বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে কাজটা দেখাবো সেটা হচ্ছে যে একটা 3 টন একটা এসির সকেট এবং প্লাগ দুটোটা স্পার্ক হতে হতে সেটা ব্রাউন হয়ে ধরে গেছে। আর সেজন্য কাস্টমার আমাদের ফোন দিয়েছিল এসির সমস্যা, এসি নষ্ট হয়ে গেছে, এসি চলতেছে না। বললাম অর্ডার পরে বুঝলাম যে এখানে শর্ট সার্কিট হওয়ার কারণে লুজ কানেকশন ছিল, যার কারণে সকেট দুটো একসাথে চলে গেছে। সামান্য তারও জ্বলছিল। একটা প্লাগ একটা সকেট নিয়ে যায় 15 এম্পিয়ার। তারপরে এখানে তারটা যতটুকু জ্বলে গেছে ততটুকু কেটে ফেলে দিয়ে বাকি অংশগুলো আমরা জয়েন দিয়েছি। সেখানে জয়েন দেওয়ার পরে এখানে আরবিটা একটু 2-3 জন ছিল, একটু ইঞ্জিনিয়ার টাইপের ছিল। সে বলতেছে যে 2000 ওয়াট, এসি হয়েছে 3000 ওয়াট, এভাবে এসি মনে হয় লোড বেশি বলতেছে। তো আমি চেক করলাম ডিবিতে দেখলাম যে ডিবি থেকে এখান পর্যন্ত 4 mm ওয়্যার আছে। এখান থেকে আবার এসিটা 3 টন এসি হলেও যদি 3000 ওয়াট হয়, এম্পিয়ারের দিক দিয়ে আসি কিন্তু কমে গেছে। এম্পিয়ার দিক দিয়ে আসি একটা এসি মিনিমাম 15 এম্পিয়ার নেয়। যার কারণে সমস্যা হচ্ছে না। তো সেটা তাকে অনেক কষ্ট হয়েছে বুঝাইতে। তারপরে এম্পিয়ার এবং ওয়ার্ডের ক্যালকুলেশনটা ঠিক মতো বুঝে দেওয়ার পরে তারপর সে নাহলে সে বলতেছে যে 4 mm ওয়াইড চেঞ্জ করার জন্য, 6 mm ঢালার জন্য, তারপরে উপরে যে এসির ওয়াইডটা আছে সেটাও চেঞ্জ করার জন্য, মানে অনেক কিছু আর কি। তবে অ্যাকচুয়ালি এখানে কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন ছিল না। চেঞ্জ যেটা করার ছিল সেটাই আমরা করছি। প্লাগ এবং সকেট দুইটাই সমস্যা ছিল। তো এগুলো চলতে অনেক সময় শর্ট সার্কিটে পরিণত হয়, যা লুজ কানেকশন থাকে। তো এই লুজ কানেকশনের কারণে এখানে ব্রাউন হয়ে এখানে স্পার্ক হয়ে যায়। স্পার্কের পরে আগুনের সৃষ্টি হয়। তো এই দেশে সবচেয়ে উন্নত মানের যেটা ভালো জিনিস আমরা দেখলাম, যদিও শর্ট সার্কিট হয় সেখানে আর্থিং থাকার কারণে ওদিক দিয়ে ডিবি থেকে টিপ হয়ে যায়। টিপ হওয়ার কারণে এখানে বড় ধরনের দুর্ঘটনা হয় না। সেই জন্য বাড়িগুলো রক্ষা পায়। আর প্রচুর গরম এখানে, এই ধরনের স্পার্কগুলো হয়।